এরপর দিয়ে নমাজ ইয়েন অকলতুন বড় ইবাদত ব্যাকুনো হয় না নহয় হয় তাহলে এবেলা ইয়েন নমাজ ইয়েন অকলতুন বড় ইবাদত কেন নমাজের মধ্যে অন্য অন্য সমস্ত ইবাদত বিয়াকিন পাওয়া যায় এটা লাই অকলতুন বড় ইবাদত নমাজের মধ্যে রোজা পাওয়া যায় 30 দিন আর রোজা রাখি না রাখি নমাজের মধ্যে রোজা পাওয়া যায় কেন পাওয়া যায় হতে রোজার উদ্দেশ্য হইলে খানা পিনে স্ত্রী সহবাস এই নতুন বিরত থাকুন ইয়ের হয়তো রোজা তৈলে নমাজ ব্যক্তি নমাজের মধ্যে দিয়ে খানা পিনে নতুন বিরত থাকে স্ত্রী সহবাস নতুন বিরত থাকে তৈলে রোজা ফাজার নমাজ বুঝতে শিরব এরপরে নমাজের মধ্যে হজ ফাজার হজ হজ কেন ফাজার হজের উদ্দেশ্য হইলে মূলল্লি কাবা শরীফের সম্পর্ক তৈরি করন কাবা শরীফের কি করন সম্পর্ক তৈরি করন ইয়া নমাজে ব্যক্তি নমাজের মধ্যে দিয়ে মুক্কান ফিরে রাখা যায় কাবা শরীফের মিককে হতে এই নমাজের মাধ্যমে নমাজ ব্যক্তিও কাবা শরীফের সম্পর্ক আল্লাহর ঘরের সম্পর্ক তৈরি করেন তাইলে নমাজের মধ্যে হজও পাওয়া যায় রোজাও পাওয়া যায় নমাজের মধ্যে যাকাতও পাওয়া যায় কেন নমাজে ব্যক্তি দামি দামি পোশাক পরিয়ে নমাজ করতে যান দামি পোশাক কিন্নিতে টিয়া খরচ দিয়ে এনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে খরচ গরমের মতো সোয়া তাইলে নমাজের মধ্যে যাকাত ও বাজার ইয়া দামি হওয়ারে কিন্নিতে টিয়া দিয়ে খরচ গজ্জিন ন করে যাকাত তো মাসে টিয়া দে খরচ করে আল্লাহর রাস্তার দান করে তাইলে নমাজের মধ্যে হজ ও বাজার নমাজের মধ্যে রোজা ও বাজার নমাজের মধ্যে যাকাত ও বাজার নমাজের মধ্যে ইতিকাফ ও বাজার কেন ইতিকাফের মূল উদ্দেশ্য হল সমস্ত দুনিয়ার যেদিকে গুনাহ আছে এগুলোর বিরত থাকুন মসজিদত বইয়েরা আল্লাহরে ডাকুন তাইলে নমাজি ব্যক্তি নমাজের অবস্থার মধ্যে সমস্ত গুণ ব্যাখ্যান বিরত থাকে না থাকে ইতিকাফত বিরত থাকে নমাজ পড়লে তো বিরত থাকে তাইলে বোঝা যাচ্ছে ইতিকাফ ও নমাজের মধ্যে পাওয়া যায় সুবহানাল্লাহ এটা লাইবেলের সমস্ত ইবাদতের এক ফল্লাদ দিবেন নমাজের আর এক ফল্লাদ দিবেন নমাজের ফল্লা বাড়িয়ে ইয়ার দেশের মধ্যে কিছু মুরব্বিয়ল আছে ব্যাকুণ ন ফোয়াসা বিদেশত নাই আইনের হরে গরম মধ্যে গুম যায় মুরব্বী বেহাসত্ব নমাজ পড়ে দাঁড়িয়ে রাখি হজ গজ্জি বালা নেককার মানুষ গরতুন ফজরের মধ্যে বাইর হয়ে দে নমাজ পড়ি বেললে ফোয়াটা গদে এরা রুমত গুম যা ফোয়াই দরজার মধ্যে টুক নদে অবু কাতিরকে গুম মায় যাইব হ্যাঁ ইয়ার বড় দিয়ে দরজা খুলিবার সময় একবারে বোধ এতমিনানোর সাথে আওয়াজ নয় হয়ে দরজা খুলিয়ে মুরব্বী নমাজ পড়িয়ে ঘরত ঢুকে ওই ফোয়ালরে নমাজ পড়ি বেললাই ন ডাকে এন্ডিলে মুরব্বিয়তরে কিয়ামতের মানত ফুয়াইবের কারণে জাহান্নামত দিব ফুয়াইব অনর বিরুদ্ধে নালিশ দিব হাসরের মানত যদি ন ডাকন দই এটা লাই বাইরের সমত বসে যারা আছে ফোয়াসা যারা আছে ইতারা যাতে টান ভাই যায় এন্ডিলে আচরণ করিবেন ফজরের নামাজ পড়িবেলাই বাইরের সমত মধ্যে দুমদাম করিবেন দরজা খুলিবেন তো জোরে আওয়াজই পান হ্যাঁ ইতারা যাতে উড়ে যায় নামাজ পড়িবেলাই কিয়ামতের দিন অনর ফিট অনর্থ বাসন পড়িব ইতার ফিট ইটা বাঁচাইব কিন্তু অনরা বাজাই দিব হাসরের মাঠত আর নামাজ পড়িবেলা আর বাপে ন হয় আর কোনোদিন ফজর নামাজ পড়িবেলা ডাকি ন দে এম হইব এটা লাইবলে নামাজ এ নকলতুন বড় ইবাদত আর হক হাদিস শরীফ তেলাওয়াত করছি আল্লাহ নবী ফরমাতে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবে قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله আল্লাহ নবী ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত হতে কিয়ামতের দিন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হইব ফাইন সলহাত সলহা সাইরু আমলি যে ব্যক্তির নামাজ ঠিক তাইব ফাইন সলহাত সলহা সাইরু আমলি অন্য সমস্ত আমল ব্যাগিন অটোমেটিক ঠিক তাইব ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমলি যে ব্যক্তির নামাজের মধ্যে ডিস্টার্ব হইব অন্য সমস্ত ইবাদত ব্যাগিনের মধ্যে ডিস্টার্ব হইব এটা বলে নামাজ আগে নামাজ আল্লাহ নবীর হাদিসের মধ্যে বয়ান ফরমাতে হতে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করিব হতে কিয়ামতের দিন নামাজে এনি তাল্লাই নূর হইব দলিল হইব
জান্নাত যাওয়ার সার্টিফিকেট নাজাতের ব্যবস্থা হইব। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানান ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতু ইয়াউমাল কিয়ামাহ ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালফ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আল্লাহ নবী ফরমাতে হদে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করিব কানাত লাহু নূরন নামাজিয়েন কিয়ামতের মাঠত ব্যক্তি বেলায় নূর হইব ওয়া বুরহানান কিয়ামতের মাঠত নামাজিয়েন তাল্লাই দলিল হইব ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন নামাজিয়েন নাজাতর জরিয়া বনিব ব্যস্ত জনের জরিয়া বনিব ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা যে ব্যক্তি নামাজের হেফাজত নকরিব পাবন্দির সহিত নামাজ নকরিব কানাত লাহু নূরুন লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন হদে কিয়ামতের মাঠত ব্যক্তি বেলায় নামাজিয়েন নূর নইব দলিল নইব নাজাতের ব্যবস্থা নইব হদে কেন হইব দে আল্লাহ নবী ফরমার ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই বিন খালফ। আল্লাহ নবী ফরমার বেনমাজের হাসন নসর হইব দে ফিরআউন কি নাম হয় দে কাফের ওলার সেনা ফিরআউন নমরুদ হামান কারুন উবাই ইবনে খালফ বড় বড় কাফের ওলার সর্দার ওলার লয় বেনমাজের হাসন নসর হইব। নাউজুবিল্লাহ। মকন সুস্তি নমাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা জুলমতে দিল দূর করতে হাই নমাজ নূরে ঈমান দিল মে বরতি হাই নমাজ। এরপর ওদের আল্লাহ নবী ফরমাতে হদম নমাজিনন্দে মুমিন আল্লাহ মেরাজ আল্লাহ নবী মেরাজত গেইনা ন যায় আল্লাহ কথা হই মেরাজত হদে নমাজিন ইমানদার আল্লাহ মেরাজ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu মেরাজুল মুমিন। আল্লাহ নবী ফরমার মেরাজিন ইমানদার আল্লাহ কি নাম হয় দে নমাজিন ইমানদার আল্লাহ মেরাজ মেরাজের মধ্যে জেন্দেলা আল্লাহ নবী আল্লাহর কথা হয়ে আর সময় আল্লাহ নমাজে ব্যক্তি নমাজত দিয়ে এরা আল্লাহর কথা হয় ডাইরেক্ট সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর এক হাদিসে বয়ান ফরমাতে হদে ইমানদার এবং বেঈমানত দরমিয়ানত পার্থক্য কইতে নমাজ হদে ইবে নমাজ ফরজ দে তার লাইবের ইমানদার হওয়া যায় ওবে নমাজ নফরজ দে তার লাই কাফের হওয়া যায়। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফারকু বাইনাল ইসলামে ওয়াল কুফরে তারকুস সালাত। আল্লাহ নবী ফরমান ইমানদার এবং বেঈমানত দরমিয়ানত মধ্যে নমাজের পার্থক্য ওবে নমাজ ফরজ দেয় ইমানদার হওয়া যায় ওবে নমাজ নফরজ দেয় ইবেরা কাফের হওয়া যায়। তবে যে সমস্ত মুসলমান ভাই হলে পাঁচ ওয়াক্ত নামাজ নপড়ে ইতারা ইমানদার হওয়া যাবে না ইতারাতে কাফের হল লক্ষণ পাওয়া যায়। কাফের হলে নমাজ নফরজ দেয় এতাল্লাই বেঈমান কাফের তুইও যদি নফরজ দেয় তোমার ভিতরে কাফের আলামত পাওয়া যায়। আর এক হাদিসত আল্লাহ নবী ফরমাতে হদে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করিব হদে এটা কাফের হয়ে যাবে। অবশ্যই এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ব্যাখ্যাপিত হলে বিভিন্ন ব্যাখ্যা করছে কিন্তু জাহিরি মানিউল্লি এটা কাফের হয়ে গিয়ে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ নবী ফরমার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করল এটা কাফের হয়ে গিয়ে ব্যাখ্যাপিত হলে বোধকিয়া হইতে ডাইরেক্ট কাফের হয়ে গিয়ে আবার বোধকিয়া হইতে কাফের মতো আলামত ইতে পাওয়া যায় কাফেরও নামাজ নকরে ইতও নকরে বুঝতে শিনব। এরপর আর এক হাদিস আল্লাহ নবী ফরমাতে হদে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ তরক করিব ছাড়ে দিব আল্লাহ নবী ফরমাতে হদে ইতর উত্তন আল্লাহর জিম্মাদারে যাইবে ওই আল্লাহর জিম্মাদারে যাইলে রিজিকে কষ্ট পাইব আল্লাহর জিম্মাদারে এটার মাথার উত্তন যাইলে মুসিবত কষ্ট পাইব যে হদসমত দুর্ঘটনার সম্মুখীন হবে সম্ভাবনা আছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ নবী ফরমান
হদে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ তরক করিব, আল্লাহর নবী ফরমাত দেয় আল্লাহ তাআলার জিম্মাদারি বেনামাজের মাথার উত্তম যাইবে। আল্লাহ তাআলার জিম্মাদারি তার মাথার তুন যাইবে, যে কোনো টাইমে দুর্ঘটনার সম্মুখীন হইবার সম্ভাবনা আছে। এরপর দিয়ে আরোগ্য হাদিস আল্লাহর নবী ফরমাত দেন হদে যে ব্যক্তি নামাজ সালামর দ্বারা নদারে নমাজ নপড়ে ইসলামের মধ্যে এটার কোনো ভূমিকা নাই, এটা মুসলমান দাবি করানোর কোনো অধিকার নাই। قال النبي صلى الله عليه وسلم لا سهم في الاسلام لمن لا صلاة له। আল্লাহর নবী ফরমান হদে যে ব্যক্তি নামাজ নপড়ে, নামাজ তরক করে, নামাজের দ্বার নদারে, আল্লাহর নবী ফরমান ইসলামের মধ্যে এটার কোনো ভূমিকা নাই, মুসলমানের দাবি করানোর কোনো সাধ্য নাই, এটার ভূমিকা নাই, ইসলামের মধ্যে এটার মুসলমান হওয়া যাইব। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল, এদিন দুইয়ের হতা হয়ে, একখান হলে নমাজের হতা, আর একখান হলে যে সমস্ত বাঁধি দাস দাসী মানুষ হলো জিম্মাদারের মধ্যে আসিলেন জমানাত হতে ইতার ব্যাপারে আল্লাহর বই করিবে এবং নমাজের ব্যাপারে আল্লাহর বই করিবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যেদিন ইন্তেকালর, এদিন উম্মতলরে সাহাবায়ে কেরামলরে तमाम পৃথিবীর নবীর উম্মতলরা কই দি আসসালাত আসসালাত, ও উম্মত নামাজ নামাজ নামাজ, নামাজের ব্যাপারে যত্নবান হইবে, নামাজের ব্যাপারে যত্নবান হইবে। ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, আল্লাহর নবী ফরমাই হদে ওই সমস্ত দাস দাসী যেগুন যেগুলোর মালিক তোয়ারা বন্য, যেগুন তোয়ারা গরম মধ্যে হাসাম করে, ইতারার ব্যাপারে আল্লাহর বয় করিবে, ইতারার জুলুম নকরিবে, ইতারার ব্যাপারে আল্লাহর বয় করিবে। তাহলে আল্লাহর নবীর শেষ কলমা আছেন দি দুনিয়ার তুন যাবে সময় নসিহত আছেন দি নমাজ নমাজ নমাজ। সমস্ত ইবাদত তুন বড় দেয় কিয়ামতের দিন সর্বপ্রথম নমাজের হিসেবে বলে এতাল্লাই নমাজ নমাজ নমাজ। আর দেশের মধ্যে মুসল্লি হইলে 5 প্রকার, মুসল্লি হবাকার লওয়া 5 প্রকার। 1 নম্বর মুসল্লি যিবে কামিয়াব হাসরের মাঠত নাজাত পাইব, ইবে হইলে যিবে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত পড়ে, জুমার নামাজও পড়ে, ঈদুর নামাজও পড়ে, এরপর দিয়ে জানাজার নামাজ ফাইলে পড়ে, নত নপড়ে। জানাজার নামাজ ফরজ একেবারে অনরবারের কয়েকজনে ভরে দিলে অনর হকত নু যাইব, ইবে নবল্য সারিব। জানাজার নামাজের ব্যাপারে আল্লাহ সোয়াল করত নো কিয়ামতের দিন। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে সোয়াল করিব। 5 ওয়াক্ত নামাজত ঈদুর নামাজও আছে, এরপর দিয়ে জুমার নামাজও আছে। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈদুর নামাজও পড়ে, ইয়ার উপর দিয়ে জানাজার নামাজও পড়ে, জুমার নামাজও পড়ে, এগুলো 1 নম্বর মুসল্লি। কিয়ামতের মাঠত মুসল্লি এগুন কামিয়াব হইব, নাজাতের ব্যবস্থা হইব। 2 নম্বর মুসল্লি হইলে যারা বছরের 2 ঈদুর নামাজ পড়ে আর কোনো নামাজ নপড়ে, এগুলো হদুয়া নাই, শুধু 2 ঈদুর নামাজ পড়ে দেয়, কোরবান নে রমজান নে, এই 2 ঈদুর নামাজ পড়ে। 3 নম্বর মুসল্লি হইলে যারা জুমার দিন শুধু নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের দাগে নাই, শুধু জুমার দিন টুপিয়োগ্য মাথার দিয়ে জুমার দিন বারান্দা যাইরা গপসপ মারিয়ে সময় হাঁটাইয়ে আইয়ে এন্ডিলে হতো মুসল্লি আছে শুধু জুমার দিন পরে দেয়। তাহলে ওগুলি প্রত্যেক দিন পড়ে। 2 নম্বর হইলে ঈদুর নামাজ পড়ে, 3 নম্বর হইলে জুমার নামাজ, 4 নম্বর হইলে 8 কে মুসল্লি। 8 কে মুসল্লি মানে হয়তো জিবে ওর ওভারে বেড়াইতে গিয়ে মানুষ এবার নামাজ নপড়ে, কিন্তু ওর গোষ্ঠী যারা আছে ইতারা হইলে নামাজই, তো ওরে নামাজ পড়ি বেল্লাই বাইরে জামাইরা হত্যা আব্বু সলনা নামাজ পড়িয়ে ইতাতে নামাজ নপড়ে, তাহলে সর্বোত্তম বাসে বেল্লাই 8 কে রেতে নামাজ পড়ে। এবার হয়তো 8 কে মুসল্লি এলা আসারা নাই, এনা আর রাস্তা দিয়ে মানুষ হলরে ডাকিলেও নামাজের টেমেই চলো না, হয়তো হটিং নেই, হটিং নেমাই না হরে ভাড়া দে নেওয়া হটিং নেই। সুন্দর জবাব। আর কিছু মুসলমান ভাই হলে যুবক ভাই হলের জবাব হটিং নাই, সুন্দর জবাব দেয়। আচ্ছা কিয়ামতের দিন নামাজের হিসেবে বোঝাটা হটিং না হইলেও না ওই নরবা হইতো না। তাহলে আরোগ্য আছে যে মুসল্লি হইলে শুধু জানাজার নামাজ পড়ে। আর দেশের কিছু নেতা হলে এমপি মন্ত্রী হলে একদিন আয় জানাজার নামাজ দিয়ে এখন আল্লাহু আকবার হইব, আসরের নামাজের বাদে জানাজা 2-3 মিনিট আছে হুজুরে বয়ান করে, জানাজার সামনে বয়ান না করে না দিয়ে
মন্ত্রী লাম্মি ফাইজারত লামিয়ে উজু বানায় আসছি না হইন আচ্ছা উজু আছে তো মমলে গজ্জি দেরি যাক আয়ের নমাজ হতে গিয়ে তাহলে গাড়ির তো লামিয়ে আসরণ নামাজ ফরজ আছে ইয়ে ন ভরে আবার জানাজা ভরে গাড়ি দুটুকু তাহলে এগুলো শুধু জানাজা ফরজ দেয় জানাজার মুসল্লি নাজাত পাইব না পাইতো নৌবা শুধু জানাজাত কিনলে যাত দেয় আয় জানাজার নামাজ মন্ত্রী এসেও বা জানাজাত অমুকুর ইয়ে হয়ে বেললাই উনো বেললাই শুধু জানাজার নামাজ ফরজ বুঝতে না এন্ডিল্য হতুয়া নেতা মন্ত্রী আর দেশত আছে জানাজার নামাজ তাহলে পাঁচ কিসিম মুসল্লির মধ্যে নাজাত প্রাপ্ত হইলি যারা ফাঁসত্ব নামাজ পড়ে জুমার নামাজও পড়ে ঈদুল নামাজও পড়ে জানাজার নামাজ পাইলে পড়ে নপাইলি নপড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরারা এক নম্বর মুসল্লি বেল্লাই তৌফিক দান করক আমিন এরপর দিয়ে কিয়ামতের দিন হাসরের মাঠত জান্নাতি হলে জান্নাত যাবেগৈ জাহান্নামী হলে জাহান্নাম যাবেগৈ জান্নাতি হলে জাহান্নামী হলে তো প্রশ্ন করিব সূরা মুদাসসির 29 নম্বর পারা ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন জান্নাতি হল জান্নাত জনর বাদে জাহান্নামী হল তো প্রশ্ন করিব ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন জাহান্নামী হল তো প্রশ্ন করিব মা সালাকাকুম ফি সাকর ও জাহান্নামী হল তোরা কোন জিনিসে জাহান্নামন নিদেন হবে না জাহান্নামী হল জবাব দিব ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নামী হলে জবাব দেব আর মুসল্লি নোয়াছিলাম নামাজ পড়নে ওয়ালা ছিলাম না আর দুনিয়ার মধ্যে নামাজ নপড়তাম ওটার কি দোষ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন আর মিসকিনরা খানা নইতাম ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন এবং আর সারাদিন কেলামবোর্ড খেলা লইরা গপ গুজরি লইরা ফরি থাকতাম আজান দিয়ে আজান দিয়ে বেশ্যার আওয়াজ বলি হইতাম ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন আর কিয়ামতের অস্বীকার করতাম কিয়ামতের কি নাম হয় দে কবরের জগৎ কিয়ামতের জগতের অস্বীকার করতাম হাত্তা আতানাল ইয়াকিন হদে কিয়ামতের নমাইন্দে গপ গুজরের মধ্যে হায়াত হারাতে নমাজ নবত্তে আর মৃত্যু আই গিয়ে আর এখন জাহান্নামের মধ্যে ঢুকি পড়লাম তাইলে জাহান্নামী হলে জাহান্নামের জনের এক নম্বর হারণ হইলে মুসল্লি নতা হন মুসল্লি নন মানে নমাজ নপড় জাহান্নামী হল জাহান্নামের জনের এক নম্বর হারণ হইলে কি রবা নমাজ নপড় নমাজ তরত করত আর দেশত বোধ বাই হলে ব্যবসা বাণিজ্য করে গুসা নুয়াইবেন ব্যবসা বাণিজ্য করে বোধ বাই হলে জামাতের সাথে নমাজ নপড়ে একা একাও ফরদে ব্যাগের রাতিয়া যাই রে ব্যবসা বাণিজ্য ব্যাগদিন গুছাই রে গরজ যাইয়ের উজু করে ইয়ার পরে জোরুন নামাজ আসরন নামাজ মাগরিবুন নামাজ এশারন নামাজ ব্যাকিন একসাথে পড়ে ইন্ডিলে বোধ বাই হল ব্যবসায়িক বাই হল আছে এই নমাজে ইতারারে নাজাত দিতেন হাসরের মাঠত নমাজ ই নাই তারা কি দিতেন হনক ব্যক্তি আসরন নামাজ মাগরিবুন নামাজ এশারত এর মাঝে মধ্যে ইতফারে দেয় সবসময় ন মাঝে মধ্যে ইতফারে সবসময় যারা ইলে খজা পড়ে ইতারা শাস্তি আছে বা এহত্ত নমাজ খজা করলে 2,88,00,000 বছর জাহান্নামত দিব আল্লাহ খজা মাইনে আসরন নামাজ মাগরিবত ফজি দেয় কজা মাইনে মাগরিবের নামাজ এশারত ফজি দেয় কজা মাইনে এশারত নামাজ আইদা হালিয়ে ফজরত ফজি দেয় বুঝতে পারছি না কজা করলে 2,88,00,000 বছর হদে এত বছর দিব নজর এত বছর নদিলে তো বলা আরো 4 দিন নদর নমাজ কজা ব্যাকুণতা আছে আরো 4 দিন নদর দিলে খন দিলে কে নেব আল্লাহ যদি দেদ হয় 2,88,00,000 বছর জাহান্নামত দিলে খেয়ে নেব শুধু কজা গজ্জি দে নমাজ তরক গজ্জি দে ন কজা গরণ এন্ডিলে শাস্তি যদি হনিকে নমাজ তরক করে এটা শাস্তি হন্ডিল দেব কিতাবত মধ্যে মেরে নামাজ নামক কিতাবত নাম মধ্যে মেরে নামাজ এই মেরে নামাজের মধ্যে এই কিতাবত মধ্যে
বেনমাজের শাস্তি 14 বয়ান গজ্জি হওয়ান বয়ান গজ্জি 14। এখন বেনমাজে যারা আছে ইতারার ব্যাপারে ফতোয়া কি? সাইর মুজাহাবর ইমাম আছে ইমামে আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমামে শাফিঈ, ইমামে আবু হানিফা রহিমাহুমুল্লাহ। ইতারা ব্যাগুলো ফতোয়া কি দিয়েছেন? ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই বয়ান ফরমাত দে হদে যে ব্যক্তি নমাজ তরক করে, নমাজ নপড়ে, ইতার শাস্তি হইলে ইতে কাফের হয়ে গিয়ে মুরতাদর বেনারদ মধ্যে ইতারা কতল করে দিয়া যাইব। যে ব্যক্তি নমাজ কি গজ্জি রওয়া তরক গজ্জি তরক করে নমাজ নপড়ে, ইতার শাস্তি হইলে মুরতাদর বেনারদ ইতারা কতল করে দিয়া যাইব। ইমামে শাফিঈ আর 2 মিনিট অপেক্ষা করি, এরপরে যাইম দেরি আর বই আজান শেষ হইলেই আর পরে সাইরো মুজাহাবর ইমাম বলে যারা নমাজ তরক করে ইতারা ব্যবহারে ফতোয়া দেয় ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই। ওদের যে ব্যক্তি নমাজ তরক করে সব সময় মানুষবে কাফের গিয়ে মুরতাদর বেনারত এবারে কতল করে দিয়া যাইব। 2 নম্বর ইমামে শাফিঈ, ইমামে মালিক রহিমাহুল্লাহ, তারা দুজনে ফরমাত দে হদে যে ব্যক্তি নমাজ তরক করে হদে ইবে কাফের গিয়ে কিন্তু এবারে কতল করে দিয়া যায়। কেন ইবে কাফের গিয়ে কিন্তু এবারে কতল করে, কাফের নয় কিন্তু এবারে কতল করে দিয়া যায়। ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহ ফরমাত দে হদে যে ব্যক্তি নমাজ তরক করে নমাজ নহরে হদে ইবের ব্যাপারে ফতোয়া দিবে জেলখানাত বন্দী করে রাখিব এবং 1 ওয়াক্ত নমাজ আল্লাহ ফাঁসবেদ করে দিয়া যাইব। যতদিন পর্যন্ত তওবা করে নমাজ শুরু নকরিব এতদিন পর্যন্ত জেলখানাত বন্দী করে রাখা যাবে বেরে। এই হইলে মাযহাবর ফতোয়া। এখন মেরে নামাজ নামক কিতাবত কিছু শাস্ত্রের হতা বেনমাজের ফরমাই দেখি হতে যারা নামাজ তরক করে তারা দুনিয়ার মধ্যে ফাঁসখান শাস্তি 1 নম্বর হায়াতের মধ্যে বরকত কমে যাইব। 2 নম্বর নেককারর আলামত ইতার চেহারাতুন আল্লাহ দূর করে দিব। 3 নম্বর হতে নামাজ নভর দেয় আল্লাহ অন্য যে কোন নেক হাম করিব বালা হাম করিব এগিনের সওয়াব দিয়া যাইব। 4 নম্বর বেনমাজের দোয়া আল্লাহ কবুল নকরে, নমাজ নকরে কিন্তু আল্লাহর কাছে দোয়া করে, দোয়া ইন কবুল হইতো না। 5 নম্বর আল্লাহর হন নেক বান্দা বুজুর্গ বেনমাজের ব্যাপারে দোয়া করলি দোয়া ইয়েনো আল্লাহ কবুল নকরে। ইয়েনতে দুনিয়ার মধ্যে 5খান সাজা বেনমাজের। এরপর দিয়ে মৃত্যুর সময় মধ্যে 3 সাজা বেনমাজের। 1 নম্বর বেনমাজের মওততে জিল্লতের সাথে বেইজ্জতির সাথে। 2 নম্বর হইলে মরিবের সময় মধ্যে ক্ষুধারত অবস্থাত মারা যাবে। কি অবস্থা? ক্ষুধারত অবস্থা। 3 নম্বর হইলে কি বেনমাজে মরিবের সময় হঠাৎ দরিয়ার পানি একদিন খাবাই দিল ইতের 30 নমিডিব 30 লইরে দুনিয়া তুন যাইব। ইতারা পানি খাবাই লোক দরিয়ার পানি একদিন খাবাই দিল ইতার সিনাতুন 30 নমিডিব 30 লইরে দুনিয়া তুন মারা যাইব। এর মৃত্যুর সময় 3 সাজা। এরপরে কবরের মধ্যে 3 সাজা। 1 নম্বর কবরের মধ্যে বেনমাজের কবরে একবারে ছোট করে দেব, সংকীর্ণ করে দেব আল্লাহ। 2 নম্বর শাস্তি বেনমাজের কবরের মধ্যে আগুন জ্বলিব। 3 নম্বরের শাস্তি বেনমাজের কবরত অর্থাৎ কবরের মধ্যে খুব বিষাক্ত সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন বেনমাজের মুসল্লত করে দেব। সাপে কিয়ামত পর্যন্ত ইতারে খরাই দেতা আগুন। নাউজুবিল্লাহ। খবরের শাস্তি 3 হাসরের মাঠত 3 শাস্তি। 1 নম্বর
হয়তো বেনমাজের হাসরের মাঠের শাস্তি হবে হতে আল্লাহ বহুত কঠিনের সাথে শক্তভাবে ইতার হিসেব লইব কিয়ামতের দিন। 2 নম্বর, বেনমাজের আল্লাহর কহরের গজব হইব, আযাব হইব হাসরের মাঠত। 3 নম্বর, বেনমাজের বেইজ্জত করি এরা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে বেইজ্জত করি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিব। এই হইলে বেনমাজের দুনিয়া মৃত্যুর সময় কবরত হাসরের মাঠত 14 শাস্তি। এরপর দিয়ে যারা বেনমাজে যারা নামাজ নপড়ে এন্ডিলে দুনিয়ার মধ্যে কত বাদশা পাইব। বাদশাহ হলে যারা নামাজ তরক করতো বাদশাহী করছে কিন্তু নামাজ ন পড়ে ইতার আল্লাহ হাসরের মাঠত ডাক দিব। সমস্ত বাদশা ব্যাগুণরা আল্লাহ ডাকিব, ও বাদশাহ তোরা আয় বাদশাহী দান করলাম নামাজ ন পড়ে লেখা। বাদশাহ হলে জবাব দিব কি হইব, অগ আল্লাহ তুই আর বাদশাহী দান করছ বিভিন্ন জায়গার মধ্যে সমাবেশ গজিলাম, মাখলুকের খেদমত গজিলাম, আর নামাজ পড়ি ন পারে একতাল্লাই বলে আর মাফ করি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের ডাক দিব। সুলাইমান পয়গম্বর পুরো পৃথিবীর রাজা আছেন, আবার পয়গম্বরও আছেন। হনদিন 71 নামাজ সুলাইমান আলাইহিস সালাম তরক ন করে আল্লাহর ইবাদত ব্যাকিন সুলাইমান আলাইহিস সালাম করছি। সুলাইমান নবী তফসির করে বলা তুই তো পুরা দুনিয়ার রাজা আছিস, নামাজ তরক করছো এখন সদাই নামাজ তরক ন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম দিব এ বাদশাহ কোন ব্যাগুণের উইদ করে জাহান্নামত ফেলা। 2 নম্বর, অসুস্থ ব্যক্তি যারা আছেন নামাজ ন পড়ে অসুখর বান্দরি এর সাইলের শুয়ে ইশারা করে নামাজ পরিত্যাগ ন পড়ে এন্ডিলে অসুস্থ ব্যক্তি হলরে হাসরের মাঠত ডাকিব। নামাজ ন পড়া অহত বেশি অসুখ আছিল আল্লাহ ন পড়েনি। আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের ডাক দিব। ইবেন নবী ইবেন 18 বছর অসুখ আছিল, 18 বছর 18 বছর শরীরের মধ্যে ফোঁকা পড়ে গিয়ে নিচে বললে ফোঁকা নামাজ তুলে দিত আইয়ুব নবী। আল্লাহ দিয়ে আর শরীরে রাখাবেন খাসো না এম হয়ে ওরা তুলে দিত। আইয়ুব আলাইহিস সালামের হইব তুই নামাজ তরক করছো না সদা না অহদা 18 বছর অসুস্থ আছিলাম আই নামাজ তরক ন করি অনর ইবাদত গজ্জে ইবাদত তরক ন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ব্যক্তি ব্যাগুণরে উইদ করিয়া জাহান্নামত ফেলাইব। 3 নম্বর, ওই সমস্ত মহিলা যারা জামাই দোহাই দিয়ে নামাজ ন পড়ে আজ জামাই বেশি গরম তরকারির মধ্যে লবণ সময়লেও মারায় এন্ডিলে হতো জামাই নো আছে না জালেম মিকে জামাই এন্ডিলে বই গুন যাইব জামাইও নোর বল আর নামাজ ন পড়িলে খোদা আর জামাই জালেম আসিল স্বামীর খেদমত করতে করতে সময় গিয়ে নামাজ পড়ি ন পারে। আল্লাহ ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক দিব, ও আসিয়া তুই তোমার স্বামী বেশি জালেম নাকি মেয়ে ফয়গুলোর স্বামী বেশি জালেম? হযরত আসিয়া হোক তার স্বামী আসলে ফেরাউন পৃথিবীর শ্রেষ্ঠ জালেম। এই জালেমের বউ আছিল মাই, এরপরও আই নামাজ পড়ছি অনরে ইবাদত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মহিলা এগুন ব্যাগ করে উইদ করিয়া জাহান্নামত ফেলে। 4 নম্বর, ওই সমস্ত ব্যক্তিও আল্লাহর সামনে মেতে যারা নামাজ ন পড়ে যারা বাল বাচ্চা বেশি আছে ফোয়াশা বেশি এলে মানুষ নোয়াশানে পৃথিবী ফোয়াশা বেশি দে আল্লাহ দিয়ে দেরি তো এই তারা হবো আর নামাজ ন পড়ে দি আর একটা ফোয়াশা বেশি আছিল ই তারা খেদমত করি বেল্লাই তার পিছে টিয়া খরচ করি বেল্লাই টিয়া খামাই বেল্লাই চাকরি বাকরির লিপ্ত আছিল নামাজ পড়ি ন পারে। আল্লাহ হবো দে হযরত দাউদ আলাইহিস সালামের ডাক দিব, ও দাউদ তোমার থেকে ফোয়া বেশি নাকি তার বেশি? দাউদ আলাইহিস সালামের তো ফোয়া বেশি আছে, নাতিন বউ আছিল 19 জন ফোয়া আছিল। দাউদ আলাইহিস সালামের হবুদে আয় বাদশা আছিলাম দাউদ হবুদে এবং আয় নমাজ সালাম ঠিক টাইমে ভরে দিই আয় নমাজ তরক ন করি। আল্লাহ হবুদে দাউদ তো বড় হয়ে গেছে তোরা তো ফোয়া বেশি নাকি দাউদ আলাইহিস সালামের তো বেশি? দাউদ আলাইহিস সালাম এর ভরো নমাজ পড়ছি তাহলে তোরা জিয়ান হওয়ার ওজন লঙ্ঘন হয়তো নমাজ ন করছে এর ইচ্ছাকৃত ভাবে তরক করছিস, অতএব আল্লাহ তার আরো জাহান্নামত ফেলাইব। এর দূরের মধ্যে শেষ করি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।